দেখেন আমার মরা গাছে পাতা গজিয়েছে। এমন জায়গায় গাছটা লাগিয়েছি শুধু ছাগলে খায়। আমার জমি, নতুন জমিতে অনেক গাছ লাগিয়েছি, শুধু ছাগলেই খেয়ে ফেলা দেয়। শুধু ভুঁই আছে কিন্তু গাছগাছালি কিচ্ছু নাই। এত টাকার গাছ লাগাইলাম, কিচ্ছুই নাই। সারাদিন শুধু ভাবি আপনাদের কি ভিডিও বানিয়ে দেখাবো। এইখানে কিছু শাক বুনেছিলাম, আজকে 3 দিন পর দেখলাম প্রচুর পরিমাণে জ্বালাইছে। ক্যামেরায় কেমন দেখাচ্ছে আমি জানি না, কিন্তু অনেক জ্বালিয়েছে। বড় হওয়ার পরে আরও দেখাবো। সবে কিছু পেঁপের বিচি কিনে নিয়ে আসলাম, ভাবলাম আপনাদেরকে দেখাই। এর ভিতর পেঁপের বিচি মনে হয় যে আছে 50টা হবে কিনা সন্দেহ। এই 50টা পেঁপের বিচি নিচ্ছে 100 টাকা দাম। এই প্যাকেটের দাম 100 টাকা। তাইলে 1 কেজি পেঁপের বিচির দাম কত পড়ে? আমরা হিসাব করে দেখলাম 18,000 টাকা পেঁপের বিচির দাম পড়ে 1 কেজি পেঁপের বিচি। যারা বিক্রি করে তাদের তো ব্যবসা লালে লাল, তাই না? পেঁপের বিচি আপনাদেরকে দেখাই। ভাবছিলাম পেঁপেতে খরচ কম, পেঁপেই লাগাই দিই সারা ভুঁই বুড়ে। সারও দেওয়া লাগে কম, পেঁপে সবসময় থাকে, আবার পাকা পেঁপে খাওয়া যাবে, পাখিতেও কিছু খাইতে পারবে। এর জন্যই পেঁপের বিচি লাগানো। কোনো কিছু লাগাইয়ে এইখানে ভরসা করতে পারতাছি না আসলে। ছেলেকে লাগাইতে দিছিলাম, এই নাকি লাগানোর ঢক, সে চাইলে ফেলাই দিচ্ছে। তারপরে আমি ভাবলাম বসে বসে কিছু পেঁপের বিচি লাগাই। তারপরে ধৈর্য হারা হয়ে গেলাম। তারপরে আমার হাজবেন্ড বলল বুনে দাও, বুনে দিলেই তো হয়ে গেল, আবার এত ধৈর্য ধরে বসে বসে কেন লাগানো লাগবে। তারপরেও যত্ন না করলে আসলে কিছুই হয় না। যত্নেই সব, যত্নেই রত্ন মিলে, এরকম একটা কথা আছে। আপনাদেরকে অবশ্যই আপডেট জানাবো যে পেঁপের বিচি কিভাবে কি হলো না হলো, তারপরে শাক হইলো কিনা, আরও অনেক কিছু। আমার হাজবেন্ড এইখান থেকে একটা পেঁপের বিচি নিয়ে একটা আলাদা জায়গায় সে লাগিয়েছে, দেখি তারটা হয় কিনা। আমি আমার হাতে যা লাগাই তাই হয়ে যায়, সোনার মতো ফলে মোট কথা। সব বিচি বোনার পরে এই প্যাকেটের ভিতরেই একটা বিচি রয়ে গেছিল, সেটাই আমার হাজবেন্ড লাগালো। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবে।